সাগর দত্ত মেডিকেল কলেজে সংঘর্ষের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সাগর দত্ত মেডিকেলে কাউন্সিলের বৈঠকে তাণ্ডব নিয়ে এমনটা দাবি করা হয়েছে পুলিশের তরফে। 4 সেপ্টেম্বর থ্রেট কালচার নিয়ে কাউন্সিলের বৈঠকে হামলা চালানো হয়। কাউন্সিলের বৈঠক চলাকালীন তাণ্ডব চলে, দরজার কাঁচ ভেঙে দেওয়া হয়। অধ্যক্ষের ঘরের বাইরে সিসিটিভি ফুটেজে সংঘর্ষের কোনো প্রমাণ নেই। প্রিন্সিপালের ঘরের ভেতরে বৈঠক চলছিল, ছিলেন সিনিয়র চিকিৎসকেরা। হাত দিয়ে ভিডিও তোলার চেষ্টা আটকানোর সময় কাঁচ ভাঙার ঘটনা ঘটে। আহত অবস্থায় কাউকে পাওয়া যায়নি, প্রমাণও মেলেনি। সাগর দত্ত মেডিকেল নিয়ে হাইকোর্টে দাবি করেছে পুলিশ। বাইরে থেকে ভিডিও করা হয়ে থাকলে অসুবিধাটা কোথায়? প্রশ্ন অভিযুক্ত জুনিয়র চিকিৎসকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। চাওয়া এক ব্যাপার আর তার জন্য বল প্রয়োগ করাটা অন্য ব্যাপার। কল্যাণের সওয়াল নিয়ে বললেন বিচারপতি জয় সেনগুপ্ত, যে কোনো ঘটনাকে র্যাগিং বলে আখ্যা দেওয়া যায় না, এটা তো শিক্ষাবর্ষের শুরুর সময় নয়। সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। প্রাথমিকভাবে এটা র্যাগিংয়ের ঘটনা নয় বলেই মনে হচ্ছে, বিশৃঙ্খলার ঘটনা হতে পারে। সাগর দত্ত মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের, পরশু পরবর্তী শুনানি। বিজেপি নেতা কবির শঙ্কর বসুর মামলায় সিবিআই তদন্তে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে সিবিআইকে তদন্তভার দিল সর্বোচ্চ আদালত। 2020 সালে হুগলিতে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগে কবির শঙ্কর বসুর বিরুদ্ধে এফআইআর। প্রাক্তন শ্বশুর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন কবির শঙ্কর বসু। অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন বিজেপি নেতা কবির শঙ্কর বসু। এই মামলায় পুলিশ সঠিকভাবে তদন্ত করেনি। পশ্চিমবঙ্গে শাসক দলের প্রতিদ্বন্দ্বী হওয়ায় কবির শঙ্কর বসুর ক্ষতি হতে পারে। সিবিআইকে তদন্তভার দেওয়াই সঠিক হবে বলে জানালো সুপ্রিম কোর্ট। কেসে আমাদের ফাঁসানো হয়, আমাদের দেহরক্ষীকেও ফাঁসানো হয়। আমি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলাম, মহামান্য আদালত বিচার করে আজকে ওটা তদন্ত সিবিআই কে দিয়েছে। সিবিআই আমাদের ভারতবর্ষের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি। রাজ্য পুলিশের ওপর আমাদের কারোর ভরসা নেই। একটা মিথ্যা কেসেও রাজ্য পুলিশ এফআইআর করেছে। আমি যেখানে স্পটেই ছিলাম না, কারণ আমার দেহরক্ষীরা আমাকে সরিয়ে নিয়ে চলে গেছিল যখন আমার গাড়ি ভাঙচুর হলো, আমার উপরে হামলা হলো। তাও এফআইআর করা হয়েছিল, আমাকে কোভিড ওয়ার্ডে বন্ধ করা হয়েছিল। আমাকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি। তাই পুরোপুরি ভরসা আছে একটা কেন্দ্রের তদন্তকারী সংস্থার ওপর। তো আমার আস্থা আছে, যেহেতু উইটনেসেস ছিল ওখানে, উইটনেসেসরা তারা যদি ঠিকভাবে তদন্ত হয়, সত্যি কথাটা সামনে আসবে। এই ডিসেম্বর 2020 হবে, শ্রীরামপুরের ওই একটা জায়গাতে মিউনিসিপ্যালিটির সব কাজ করছিল। সেই সময় কবির শঙ্কর বোস তার সিআইএসএফ নিয়ে তারা যাচ্ছে, গাড়ি আটকে রাস্তায় কাজের জন্য। তখন সিআইএসএফ সহ কবির শঙ্কর বোস সবাইকে মারধর করতে আরম্ভ করে। যারা ছিল, তারা যাদেরকে মেরেছিল, তারা পুলিশ কমপ্লেন কেস করেছিল। সেই কমপ্লেনটার এগেনস্টে সুপ্রিম কোর্টে এসেছিল আর্টিকেল 32। ওদের প্রেয়ার ছিল যে কমপ্লেনটাকে সেটিসাইড কোয়াশ করে দেয়, মানে বাতিল করা হোক। সুপ্রিম কোর্ট ওর প্রেয়ার শোনেনি, বাতিল করার প্রেয়ারটা শোনেনি। শুধু বলেছে ইনভেস্টিগেশনটাকে ট্রান্সফার করতে, সিবিআই এর কাছে ইনভেস্টিগেশন করতে। সিবিআই ইনভেস্টিগেশন করবে। যারা নাম্বার অফ উইটনেসেস, প্রচুর ভিডিও রয়েছে। আমরাও চাইছিলাম সিবিআই কে ভালো করে তদন্ত করতে হবে। আমাদের কাছে যে এভিডেন্স আছে সেটা সিবিআই কে তো নিতে হবে। আর জজও বলেছে তো তারপর এরপর ট্রায়াল কমেন্টস করতে। আমি যা শুনলাম ট্রায়াল শুরু করতে বলেছে, তার মানেটা কি? দেয়ার আর কেসেস।